নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো রেসিপিটি কী সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো রেসিপিটা দেখেই বুঝতে পারছো মাংস, আর আজকে রেসিপি হচ্ছে মাংসের পকোড়া। আর আজকের মাংসের পকোড়া রেসিপিটা একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তার আগে উপকরণটা তোমাদের সাথে এবার রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা দেখো বেসন রয়েছে, আর এটা জোয়ান দিয়েছি, আর এটা ময়দা, লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, আর এটা হচ্ছে রসুন বাটা। আরও একটি উপকরণ রয়েছে, আর সেটা হলো ডিম। আমি দুটো ডিম ব্যবহার করেছি এখানে। আর দেখো মাংস তো দেখেছো, মাংস আমি ছোটো ছোটো করে কুটিয়ে নুন আর হলদি মাখিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে এবার রসুন বাটা দিয়ে দিলাম, সমস্ত কিছু মিক্সড করবে এক এক করে। আর এটা দেখো ময়দা, এটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দেখো এবার আমি বেসনটা দিয়ে দিচ্ছি। বেসন আর ময়দা পরিমাণ একই রকমই দিয়েছি, মাংসর পরিমাণ অনুযায়ী আমি এখানে ময়দা আর বেসনটা ব্যবহার করেছি। আর দেখো জোয়ানটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়েছি, তোমরা ঝাল পরিমাণ মাপে দিতে পারো। আর এখানে গুঁড়া লঙ্কাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। গোটা জিরে দিয়েছি আমি। এবার সব কিছু উপকরণ আমার দেওয়া কমপ্লিট। আর দেখো একটু হলদি দিয়েছি কালারটার জন্য। সব উপকরণ দেওয়া কমপ্লিট। এবার আমি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তোমরা এখানে নুনটা পরিমাণ মতো দিয়ে দিবে। আর ডিম, আমি দুটো ডিম যেটা ফেটে রেখেছিলাম সেটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। প্রথমেই ভালো করে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আর যেহেতু ডিমটা আমি দুটো ব্যবহার করেছি, দুটো ডিমেই ভালো করে মাখানো হয়নি, দেখো মিডিয়াম হয়েছে। এবার আমি জল ব্যবহার করব এখানে। খুব বেশি আমি এখানে জল দেব না, জাস্ট অল্প পরিমাণে জলটা দিয়ে সব একসঙ্গে মিক্সড করে ফেলবো। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এরকম করে সুন্দর করে মাখিয়ে ফেলবো। আর দেখো মাখানাটা তোমার সাথে শেয়ার করলাম, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না, অল্প জলেই আমি সুন্দরভাবে মিশ্রণটি করে ফেলেছি। এবার ভাজবো আমি এক এক করে। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে আমার মাখানো অলরেডি সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নেব পকোড়াটা। দেখো বন্ধুরা এবার আমি কড়াটা গরম করে নিয়েছি। আর গরম কড়াতে আমি তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, যেহেতু পকোড়াটা ভালো করে ভাজতে হবে তাই আমি তেলটা একটু বেশি করে দিয়েছি। আর আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা অলরেডি তেলটা গরম হয়ে গিয়েছে। আর এবার মিশ্রণটি একটু একটু করে আমি দিতে থাকবো বা দেবো। দেখো অলরেডি মাংস একটু করে মাংস নিয়েছি, আর এমনকি বেসনের প্রলেপটাকে ভালো করে মাখিয়ে আমি ছেড়ে দেবো গরম তেলেতেই। দেখো বন্ধুরা এরকমভাবে ছাড়তে হবে এক এক করে। আমি এখানে ছেড়েও দিয়েছি তেলের ওপরে এক এক করে মাংসর টুকরো আর বেসনে মিক্সড করে আমি ভালো করে ছেড়ে দিচ্ছি। তেল পরিমাণে একটু বেশি করেই দিয়েছি। দেখো বন্ধুরা অলরেডি আমার সব দেওয়া কমপ্লিট হয়েছে। এবার আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। দেখো বন্ধুরা এক পাশে আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সমস্ত পকোড়াগুলোকে উল্টিয়ে দেবো ভালো করে, দুপাশেই ভালো করে ভাজা করে নেব। দেখো বন্ধুরা দু একটা উল্টিয়ে দেওয়ার পরে দু একটা রয়েছে উপর দিকে, সেটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। খুব সহজে এটা বাড়িতে বানানো যায় অল্প খরচে, তোমরা এরকমভাবে ভেজো। আর আজকের রেসিপিটা তোমাদের সাথে কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও বন্ধুরা। দেখো বন্ধুরা অলরেডি আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি, কালারটাও খুব সুন্দর হয়েছে আর মুচমুচেও রয়েছে। আজকে মাংসের পকোড়া আমার অলরেডি কমপ্লিট। তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।
আজ এখানেই বন্ধুরা, আমার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।